একজন কর্মজীবী মা এবং বাবা হয়ে আপনি কি বাসার কাজ, অফিসের দায়িত্ব এবং আপনার সন্তানের জন্য সময় ম্যানেজ করতে এবং সবকিছু অর্গানাইজলি ওয়েতে করতে হিমশিম খাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি বলব কিভাবে কর্মজীবী বাবা এবং মা সুন্দরভাবে নিজের সন্তানের জন্য একটা সুন্দর ডিসিপ্লিন এবং স্ট্রাকচার তৈরি করতে পারেন এবং সেটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারেন। প্রত্যেকটা মানুষের জীবনে বা ডেইলি লাইফে নির্দিষ্ট ডিসিপ্লিন থাকা, রুটিন থাকা খুবই জরুরি। বিশেষ করে বাচ্চাদের জন্য। একটা শিশু যখন আগের থেকেই জানে যে পরবর্তীতে ওর রুটিনে কি হতে যাচ্ছে বা ও কি করবে, ও যখন এই ইনফরমেশনটা আগের থেকেই পেয়ে থাকে, তখন কিন্তু হঠাৎ করে ওর ব্রেনে কোনো ধরনের শকিং রিঅ্যাকশন দেয়া থেকে বিরত থাকে। সো কর্মজীবী বাবা-মারা কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঘিরে যে রুটিনগুলো সেট করতে স্ট্রাগল করছেন, সেগুলো আরেকটু সহজে করে নিতে পারেন। নাম্বার 1, সময়কে ভাগ করে দিন। যেমন সকাল, দুপুর, বিকেল এবং রাত। কোন সময় কি হবে সেটা আপনি একটা রুটিনের মতো করে লিখে দিন। যেমন সকালে স্কুলে যাওয়ার আগে ও ড্রেস আপ করবে, রেডি হবে, দাঁত ব্রাশ করবে, নাস্তা করবে বা আপনার সাথে একটু সময় কাটাবে। এগুলো ছোট, ছোট জিনিসগুলোই হতে পারে আপনাদের সকালবেলা রুটিনের একটা অংশ। একইভাবে দুপুর, বিকেল এবং রাতের জন্যও আপনি ছোট, ছোট কাজ যেগুলো করতে হবে সেগুলো আপনি রুটিনের ভিতরে ইনক্লুড করে দিন। নাম্বার 2, আপনার সন্তানের জন্য ছোট্ট রুটিন চার্ট তৈরি করুন। সেটা আপনি দেয়ালে ঝুলিয়ে দিতে পারেন। সেটা যদি ছবিসহ হয় তাহলে কিন্তু আরো ভালো হয়। কারণ ছোট বাচ্চারা ছবি দেখে পিকচারাইজ করে জিনিস শিখতে অনেক পছন্দ করে বা ওদের জন্য এই জিনিসটা অনেক ইজি হয় মনে রাখার জন্য। একই সাথে আপনার রুটিন চার্টের মধ্যে আপনি ছোট, ছোট টিক অফ বক্সেস তৈরি করতে পারেন। যেগুলো করার পর আপনার সন্তান প্রতিবার ও যখন একটা কাজ কমপ্লিট করবে সেটাকে টিক অফ দিয়ে দিতে পারবে। এরকম কোনো ধরনের একটা বক্স আপনি তৈরি করতে পারেন। কারণ এই ছোট, ছোট টিক অফই ওদের কাছে মনে হয় অনেক বড়, বড় অ্যাচিভমেন্টের মতো। সো প্রথম এই রুটিনগুলি আপনি নিজে কিছুদিন সময় কাটিয়ে আপনার বাচ্চার ভিতরে এই একটা সিস্টেম তৈরি করার ব্যবস্থা করবেন, যাতে আপনারা একসাথে এই রুটিনটা গো থ্রু করতে পারেন। স্লোলি আপনি আপনার বাচ্চার ভিতর যদি একটা অভ্যাস তৈরি হয়ে যায়, তখন দেখবেন যে একসময় আপনি না থাকলেও জাস্ট বলে দিলেই বা মনে করিয়ে দিলেই ওই ছোট, ছোট জিনিসগুলি সে করে ফেলতে পারছে একাই। নাম্বার 3, প্রতিদিন আপনার সন্তানের জন্য কমপক্ষে 15 থেকে 20 মিনিট আপনার বাচ্চার জন্য 1 to 1 বেসিসে সময় কাটানোর ব্যবস্থা করুন। যেখানে আপনি এবং আপনার সন্তানই থাকবেন এবং ওর মতো করে সময় কাটাবেন। যেখানে কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন থাকবে না। কোনো ধরনের কোনো ফোন, কোনো ধরনের জাজমেন্টাল কোনো কমেন্ট, ওকে আপনি কোনোভাবে গাইড করবেন না। বরং ওর গাইডেন্সে ওর ইচ্ছা মতো আপনি খেলা করবেন ওর সাথে। অর্থাৎ আপনি আপনার সন্তানকে এই সময়টুকুতে লিড নিতে দিন। এটাকে বলা হয় ইমোশনাল চেক-ইনস। আপনার সাথে প্রতিদিন 15 থেকে 20 মিনিট আনডিভাইডেড সময়েই বাড়িয়ে দিতে পারে ওর ভিতরের আত্মবিশ্বাস এবং সেন্স অফ সেফটি, যেটা ওর বিহেভিয়ারেও অনেক ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো আপনার সন্তান রুটিন দেওয়া সত্ত্বেও যদি মেনে না চলে, তাহলে কি হবে? কি হবে যদি রুটিন ফলো করতে গিয়ে আপনার অফিসে লেট হয়ে যায়? রুটিন ফলো করা সত্ত্বেও ঠিকমতো হোমওয়ার্কগুলি সময় মতো করাতে পারেননি? এই ধরনের একটু আধটু ইমপারফেকশনকে নিয়ে খুব বেশি চিন্তিত ফিল করবেন না। কারণ এটাই আমাদের প্যারেন্টিং জার্নি। বরং মনে রাখবেন, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন, সেটাই ওদের জন্য যথেষ্ট। এবং সেটা যখন আপনি কনসিস্টেন্টলি মেনটেন করবেন, আস্তে আস্তে করতেই কিন্তু ওদের ভিতরেও একটা অভ্যাস গড়ে উঠবে। বিশেষ করে প্রথম দিকে খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার সন্তানকে সাথে নিয়েই এই রুটিনগুলি, স্ট্রাকচারগুলি নিয়মিত ফলো করার চেষ্টা করছেন, যাতে করে ওদের ভিতরে একটা অভ্যাস তৈরি হয়। এখানে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে কর্মজীবী প্যারেন্টসরা যদি বাসায় না থাকতে পারেন, সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারে যদি কেউ থাকে, সেখানে ওনারাও যাতে একইভাবে কনসিস্টেন্টলি এই রুটিনগুলি ফলো আপ করে এবং বাচ্চাকে টিক অফ করতে এনকারেজ করেন এবং গো থ্রু করতে হেল্প করেন,
ওদের ভিতরে যখন এই ডিসিপ্লিনটা তৈরি হবে যে কোনটার পরে আমার কোনটা করা উচিত, তখন ওদের ভিতরে কোনো ইনসিকিউরিটি থাকবে না। কারণ ওরা জানবে যে এটার পরে এটা করতে হবে, এতটুকু সময় আমার আছে, এটা করে ফেলে দেন ফ্রি টাইম ইত্যাদি। এরপরেও যদি আপনাদের অনেক জিনিস অ্যাকুরেটলি মেইনটেনেন্স না হয়, সেটা নিয়ে স্ট্রেস করবেন না। কারণ প্যারেন্টিং ইজ নট আ পারফেক্ট জার্নি। এখানে ইমপারফেকশন থাকবেই, ভুল হবেই। ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদেরকে কিভাবে ইমপ্রুভ করতে পারি, পুরো সিচুয়েশনটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র চেষ্টা। ভালো থাকুন।